48টা দল, দিনে দিনে দল বাড়ছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন যে দল বাড়াতে আসলে ভালো হয়েছে, বা বাংলাদেশের সুযোগ কতটুকু যদি আরো দল এটা বাড়ে? অবশ্যই এখানে যদি 48টা টিম আপনার যদি সুযোগ না দেওয়া হইতো, তা এখানে দেখা গেছে এদের টিমগুলা কোরাসা এরা আসতে পারতো না। এদেশের কিন্তু নামগুলো কেউ জানে না। কিন্তু এরাও কিন্তু আপনার আসছে এবং তারা কিন্তু খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলছে, তাদের সর্বোচ্চ দিয়ে খেলতেছে। আপনার যদি দেখেন স্পেনের মতো টিমের সাথে তারা ড্র করেছে, তো এই জিনিসটা আমাদের ভালো দিক যে কম্পিটিশনটা বেড়ে গেছে এবং বেশি টিম হওয়াতে খেলাও অনেক বেশি বেড়ে গেছে, যে আমরা যারা দর্শক আছি লম্বা সময় ধরে উপভোগ করতে পারবো। আচ্ছা, বাংলাদেশের ফুটবলের কথা বলছিলাম যে যদি আরো দল বাড়ে, ধরেন 64 দল যদি হয়ে যায়, মানে বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাবনাটা আপনি আসলে কবে দেখেন? না, সম্ভাবনা তো অবশ্যই সবাই আশা নিয়েই বাঁচে। তা আমাদেরও আশা করতে হবে যে আমাদের যেভাবে ফুটবল ফেডারেশন বলেন বা ফুটবলের সাথে সংশ্লিষ্ট যারা, তারা যেভাবে চেষ্টা করে যাচ্ছে, আর আমাদের লাস্ট 2 বছর যেভাবে আমরা ফুটবল খেলছি, লাস্ট ইউরোপে আমরা খেলে আসছি এবং জয়লাভ করে আসছি, তো আমি আশা করি যে হতাশ হওয়ার কিছু নেই, আমাদেরও আশা আছে সামনে, আমরাও একদিন বিশ্বকাপে খেলতে পারবো। আচ্ছা ভাই, আপনি যখন ধরেন কোচিং করান, খেলোয়াড় বাছাই করেন, আপনার মাথায় তখন আসলে মানে আপনি যখন একটা খেলোয়াড় বাছাই করেন তখন আসলে কি দেখেন? তার মধ্যে বেশি মানে প্রতিভাটাই দেখেন নাকি তার ক্যারেক্টারিস্টিক্সটা বেশি দেখেন? আপনার ক্যারেক্টারও আমরা দেখি, কারণ আপনার তার যে মানসিকতাটা, সে হলো আপনার রিজিলিয়েন্ট কিনা, যে দৃঢ়চিত্ত কিনা, যে সেতে মাঠে তার সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে কিনা, তার মানসিকতাটাও ওইখানে আপনার খুব ভালোভাবেই দেখা হয়। জাতীয় দলের যখন আসলে কোচিং করালেন, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয়েছে? ও মহিলা জাতীয় দলে যখন আমি গেলাম, তখন তো মেয়েরা আপনার ফুটবল খেলা মাত্র শুরু করেছে, তো তখন তাদের ওই যে পাসিং রিসিভিংয়ে আপনার অনেক কঠিন ছিল, মানে তো ফুটবলটাকে আয়ত্ত করাটাই অনেক কঠিন ছিল। তো সেই কাজটা আমরা শুরু করলাম এবং আমাদের একটা আশা ছিল যে মেয়েরা একদিন ভালো করবে। তো মেয়েদের এখানে আমি ধন্যবাদ দিব মেয়েদেরকে, যে তারা অনেক পরিশ্রম করেছে এবং ওই সময় আপনার হলো ফুটবল খেলোয়াড় পাওয়া একটা কঠিন কাজ ছিল, অন্য ডিসিপ্লিন থেকে এনে আপনার কিন্তু আপনার ফুটবল টিমটা গঠন করা হয়েছিল। তো মেয়েরা আপনার তাদের সর্বোচ্চ চেষ্টাই করেছে। আপনি পুরুষ ফুটবল দলের কথা বলেন, নারী ফুটবল তো কথাই নাই, তারা সাফ জিতলো 2 বার, এবারও ফাইনালিস্ট ছিল। সো ওভারঅল বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে আপনার আসলে স্বপ্নটা কি? না, স্বপ্ন এখানে আমি সবসময় আমি বলে আসছি যে মেয়েরা কিন্তু একদিনে আপনার সাব চ্যাম্পিয়ন হয়নি, তারা কিন্তু আপনার ধারাবাহিকভাবে আপনার হলো সফলতা দেখেছে। তারা অনূর্ধ্ব 14 আপনি যদি বলেন চ্যাম্পিয়ন হয়েছে, তারা অনূর্ধ্ব 15-তে চ্যাম্পিয়ন হয়েছে, তারা অনূর্ধ্ব 17-তে চ্যাম্পিয়ন হয়েছে, তারা 18-তে চ্যাম্পিয়ন হয়েছে, 19-এ চ্যাম্পিয়ন হয়েছে, 20, তারপরে যে সিনিয়র সাব চ্যাম্পিয়ন। তারা কিন্তু, আমি একটা জিনিস বারবার বলছি যে এদের প্রতিভা আছে, এদের সুযোগ সুবিধা, এবং এরা যেন খেলায় থাকে হারিয়ে না যায়। কারণ আমাদের জানেন যে মেয়েদের বিভিন্ন প্রতিবন্ধকতা, সেটা ফ্যামিলি থেকেই শুরু হয়, এবং এখানে ফুটবলে যারা আমাদের ফুটবল খেলে, যারা আপনার দেশের জন্য প্রাণপণ দিয়ে খেলে যাচ্ছে, তারা কিন্তু সবাই কিন্তু অবহেলিত এবং স্ট্রাগল করেই এখানে আসে। তো তাদেরকে যদি সুযোগ দেওয়া যায়, তারা একদিন আপনার আরও ভালো কিছু দিবে। এই জিনিসগুলো আমার মনে হয় যদি মনোযোগ দেয় আর এই প্রবলেমগুলো যদি সলভ করা হয়, আমি মনে করি এরা দেশকে আরও অনেক কিছুই দিতে পারবে। আপনাকে যদি বাফুফের ধরেন দায়িত্ব দেওয়া হলো, মানে এমন একটা দায়িত্ব, মানে আপনি যে মানে 3টা জিনিস পরিবর্তন করতে পারবেন বাংলাদেশের ফুটবলে, কি করবেন? না, আমি তো যেটা আপনাকে বললাম যে আমি প্রথমেই হলো যে এই মেয়েদেরকে, যে মেয়েদের প্রতিভা আছে, কারণ মেয়েদের আপনার তাদের হলো নিরাপত্তা দিতে হবে, যে তুমি এখানে ফুটবল খেলো, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার, আর তুমি শুধু খেলবে, তোমার আর তোমার টাকা পয়সা বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমরা নিশ্চয়তা দিচ্ছি, দেখা যাবে যে আপনার অনেক যারা খেলছে তাদের দেখা দেখি অনেক প্লেয়ার আসবে, এবং আপনার এখন অনেকে আপনার হলো ডাক্তার, তারপরে আপনার হলো ইঞ্জিনিয়ার বানাইতে চায়। যখন দেখবে যে এখানে নিশ্চয়তা আছে, এখান থেকে অনেক মেয়ে আপনার সলভেন্ট এখন হচ্ছে, এখন কিন্তু অনেক মেয়ে হয়েছে, তাদের দেখা দেখি অনেক মেয়ে আসবে এবং আপনার সমৃদ্ধ হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.